মাটির এখন ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব। সেই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিব। ওই মাটি ডাক দিছে আমায়, সে মাটি দিয়া আল্লাহ বানা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু গান দেখাবো যে গানগুলো শুনলে অটোমেটিকলি আপনাদের মৃত্যুর কথা স্মরণ হবে। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী। হ্যাঁ গাইস, যে গানগুলো শুনলে আপনার হৃদয় নরম হয়ে যাবে এবং মনের অজান্তে চোখের কোণে অশ্রুসিক্ত হবে এবং মনে হবে এই রঙিন পৃথিবী কিছুই না, মৃত্যুই চিরন্তর সত্য। তোমার মরণে কালে কাঁদবে যেজন, সেজন তোমার আপনজন। অবনদীতে বহ পারি, তীরে নাই রে তোরি একলা। গাইস, ভিডিওর শুরুতে আমরা রেখেছি মাটি হবরে গানটি। মাটির ওপর রব না মাটি হব রে, ওই মাটি ডাক দিছে যে আল্লাহ মাটি থেকেই বানাইছে আমায়। প্রকৃতপক্ষে মানুষ আসলে কিছুই না, মৃত্যুর পর মাটির দেহ মাটি হয়ে যাবে। গানটির মাধ্যমে তার বাস্তবতা তুলে ধরা হয়েছে। একটা মাটির পুতুল ভেঙে দেখ মাটি হবে রে, ওই আল্লাহ মাটি। এই দেহের কিসের এত জিদ? এছাড়াও এই গানটি শুধু মুসলিম নয়, বিভিন্ন ধর্মের মানুষও পছন্দ করেছেন, তা আপনারা তার কমেন্ট বক্স চেক দিলেই বুঝতে পারবেন। মানুষের কিসের অহংকার, কিসের অহংকার। মাটিতে ফয়সাল বিন আশিক ও নাসিম নয়নের এই গানটি মাত্র 5 বছরে ইউটিউবে প্রায় 6 কোটি মানুষ শুনে উপভোগ করেছেন। ওই আল্লাহ ডাক দিছে আমায়, যে আল্লাহ মাটি থেকেই বানাইছে। এরপরে রয়েছে রাজীব শাহের কণ্ঠে ববনদী গানটি। অবনদীতে বহ পারি, তীরে নাই রে তোরি। হ্যাঁ, বেশি কি রব চিরকাল গানটি শুনলে দেহের ভিতরে কাঁপুনি দিয়ে উঠে, মনে হয় যাওয়ার পথের যাত্রী হয়ে গেছি। বেঁচে কি রব চিরকাল ও দয়া, আমি কখন যেন যাব পরকাল। মাত্র 2 বছরে এই অসম্ভব অতুলনীয় গানটি কোটি ভিউজ অতিক্রম করেছে। আমি ভাবিয়া ভাবিয়া মরি, আর ভাবিয়া কি যে দিনে দিনে দশায় আরো হইতাছে বেহাল। যাই হোক গাইস, এরপরে দেখবেন আজ থেকে 10 বছর আগের আড্ডা অ্যালবামের রুমির গান মাটি হব মাটি। মাটি হব মাটি, কেন করো কান্না কাটি। সত্যি বলতে আপনি যখন ম্যাচিউর হতে শুরু করবেন, তখন আপনার এই ধরনের রুচিশীলপূর্ণ গানগুলো ভালো লাগা শুরু হবে। কলেমায় শাহাদাত পড়ো উচ্চ স্বরে, মাবুদ যেন গো রাজা একটু কম করে। প্রিন্স মাহমুদের লেখা এবং সুরের এই গানটি বর্তমানে ইউটিউবে 2.5 কোটি ভিউজ রয়েছে। আদরানো লবণানো সাজাও আমায় পরিপাটি, ওর মাটি। এনিওয়ে গাইস, এরপরে রয়েছে রাজু মন্ডলের গাওয়া শাহির আব্বানা গানটি। সেই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দি। গানটি কলিজা শীতল করে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। এই পৃথিবী নামক গ্রহ থেকে একদিন ঠিকই হারিয়ে যাব। কি খেলা খেলিছ সাই, জন্ম মৃত্যু দিয়া এ ঘর দিলা, সংসার দিলা, অনন্ত বাসনা দিলা। এছাড়াও গাইস, রাজু মন্ডলের আরো একটি গান আজকে মরলে কালকে 2 দিন। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। চিরন্তর সত্য এটাই, 3.5 হাত মাটি নিচে যাওয়ার পর 2 দিন পর আপনাকে কেউই স্মরণ করবে না। তাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। বাস্তব ধর্মীয় চমৎকার গানটি 3 বছরে ইউটিউবে 2 কোটি মানুষ শুনে উপভোগ করেছেন। আধার ঘরে থাকবে পড়ে, ছাইরা তুমি কেউ রবে না সঙ্গে তোমার, থাকবেন সেদিন এরপরে রয়েছে এন্ড্রু কিশোরের কণ্ঠে ডাক দিয়েছেন দয়াল আমারে। ডাক দিয়াছেন দয়াল আমারে, আর বেশি দিন তোদের মাঝারে। সেই 90s থেকে এখন পর্যন্ত গানটির কতটুকু জনপ্রিয়তা তা আমার থেকে আপনারাই ভালো জানেন। আমি চলতে পথে 2 দিন থামিলাম, যাইবার কালে একজনারও দেখা না পাইলাম। এছাড়াও এন্ড্রু কিশোরের আরো একটি গান হায়রে মানুষ রঙিন ফানুষ। আরে মানুষ রঙিন ফানুষ, ফুরাইলে ঠুস। এই গানটি ছিল 1982 সালের বড় ভালো লোক ছিল সিনেমার একটি গান। মাটির মানুষ থাকে সোনার
গড়িয়া জলমলাইয়া জলে প্রীতি নিভা গেলেই ফুস। মানুষের জীবনের বাস্তব সত্য কথা গানটির মাধ্যমে গাওয়া হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু। তবু তো ভাই কারুরই নাই একটুখানি হুঁশ। গাইস এরপরে থাকছে নগর বাউল জেমসের গান আসবার কালে আসলাম একা। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব। হ্যাঁ, পৃথিবীতে আসছি একা আবার যাব একা, তবুও পৃথিবীতে কিছু মানুষের জন্য কত মায়া, কত আবেগ, কত ভালোবাসা। অন্য বলে দুনিয়াদারি চকমারি তো কারা কারা গায়ক জেমসের গানগুলো পছন্দ করেন তাদেরকে এক নজরে কমেন্ট বক্সে দেখতে চাই। পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক যে। এমনকি গাইস জেমসের কথা আসলে গুরু ঘর বানাইলে গানটি রাখতেই হয়। গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই। এই গানগুলো হয়তো প্রজন্মের পর প্রজন্ম বদলাবে, কিন্তু গানের যে ফিল এটা কখনো বদলাবে না। কানে হেডফোন দিয়ে গানটি নীরবে শুনলে গানটির প্রপার ফিল পাবেন। এই ঘরেতে আমি ছাড়া আর থাকে না কেহ, আমাকর খাইয়া গেল সুন্দর ওই দেহ। যাই হোক, এরপরে রয়েছে একদিন মাটির ভিতরে হবে ঘর গানটি। একদিন মাটির ভিতরে হবে ঘর, কেন বাঁধো দালান ঘর। গানটি সেই ছোটবেলা থেকে শুনে আসছি। বিশেষ করে গানটি নায়ক মান্নার মৃত্যুর ভিডিওতে ব্যাপকভাবে জনপ্রিয় ছিল। দেহ তোমার চর মোচর গলে পচে যায়, দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। গানটি সরাসরি মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় এবং মৃত্যুর ভয় এবং ধ্যান অন্তরে চলে আসে। সোনা দানা কত কি আর রাজকি পোশাক, কেন বাঁধো দালান ঘর রে মোনা। আপনারা কি এই গানের গায়ক সম্পর্কে কোনো তথ্য জানেন? জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে রয়েছে আমি তো মরে যাব এই গানটি। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আজ থেকে 1.5 যুগ আগে রিলিজ হওয়া এই গানটি ঠিক আগের মতোই জনপ্রিয়। মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ, সেই সম্পত্তি দেখে সম্পদ ভাগের জন্য মন মালিন্য হবে সূত্রপাত। গানটির বাস্তবমুখী কথার জন্য সকলের মনে জায়গা করে নিয়েছে। আমায় দেবে মাটি ভুল তোর দিতে নেবে ক্ষমা, সে হিসাব করবে কোন ব্যাংকে কি জমা। আমি মরে যাব। যাই হোক গাইস, এরপরে রয়েছে তোমার মরণকালে কাঁদবে যেজন গানটি। তোমার মরণে কালে কাঁদবে যেজন সেজন তোমার আপনজন। গলিতে গলিতে চায়ের দোকানে এখনো বাংলা পূর্ণ ছবির এই গানগুলো শোনা যায়। তোমায় মাটি দিতে গোরস্থানে নিয়ে যাবে যাবের মাঝে হাতে গোনা বন্ধু তোমার তারা। গানটি ছিল 2001 সালে মান্না অভিনীত আব্বাজান সিনেমার একটি জনপ্রিয় গান। তোমার খবরেতে প্রতিদিনে কেউ যদি গো আসে, যেখানে কণ্ঠ দিয়েছিলেন কনক চাপা। বর্তমান আধুনিক যুগে এসেও গানটি মানুষ মনে রেখেছে, তা আপনারা গানটির কমেন্ট বক্স চেক দিলেই বুঝতে পারবেন। থাকতে জীবন যায় না চেনা মানুষেরই মন মনরে। এরপরে রয়েছে সাইফ জোহানের কণ্ঠে বাস্তবমুখী গান সাজিয়ে গুজিয়ে দে মোরে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তো দে মোরে। গানটি মন দিয়ে শুনলে আপনিও বুক ভরে দীর্ঘশ্বাস নেবেন এবং কিছুক্ষণের জন্য হলেও আপনার মৃত্যুর কথা স্মরণ হবে। বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তল, পার্সোনালি এই গানটি আমার কাছে অসম্ভব ভালো লাগে। এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি। এরপরে রয়েছে আবির হাসান রাকিবের কণ্ঠে মহাকালের ঘুম ঘুমাবো। আমি মাটির এখন ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। গানটি সরাসরি পরকালের কথা মনে করিয়ে দেয় এবং কবরের ধ্যান ধারণা নিজের অন্তরে ঢুকিয়ে দেয়। আরে সাদা কাপড় পইরাই আমি গান গাইবো আকাশ চুমি। দেহতত্ত্ব এই গানটি শুনলে অটোমেটিকলি গায়ে গুজবাম্প দেয় এবং মনে হয় দুনিয়াটা ক্ষণস্থায়ী। আরে আতর গোলাপ চন্দন মাইকা সবাই মরে যাইব রে রাই। এরপরে রয়েছে মনপুরা সিনেমার গান কেহ লইল আতর লোবান। কেহ লইল আতর লোবান, কেহ এই গানটির মাধুর্য এতটাই বেশি যে শেষ হয়েও হইল না শেষ।
তো এই গানগুলোর ভিতরে কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।